যে কারণে বললাম যে আমাদের উন্নয়নের সংখ্যাটা কি হবে, তো আমি যদি আগামী 50 বছর সামনে যদি তাকাতে চাই, বাংলাদেশ কোন জায়গায় থাকে সেটা অনেকটা নির্ভর করছে জনস্বাস্থ্যের বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করি। আমি হয়তো প্রবৃদ্ধির দিক থেকে 8, 9, 10% চলে যেতে পারি, কিন্তু পরে যদি বলা হয় দূষণের কারণে আমার প্রতি বছর 8%, 9%, 10% বা এমনকি তার বেশি আমার ক্ষতি হচ্ছে, তাহলে আমার সেই প্রবৃদ্ধিটা টেকসই হবে না, এটা সাস্টেনেবল গ্রোথ হবে না। তো ওই জায়গায় আমার এখন কি করার আছে। আর আমরা যখন বলি যে পাবলিক হেলথের প্রথম বিষয়টা হচ্ছে প্রিভেনশন। পাবলিক হেলথ মানে প্রিভেনশন। একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তার মানে প্রতিরোধ চিকিৎসার চেয়ে যে কোনো সময় ভালো। তো এখন আমি যখন এই লেড পয়জনিং নিয়ে আমি কথা বলবো, আমাকে যেতে হবে প্রিভেনশন। আমি এটাকে মিটিগেট করার খুব একটা স্কোপ নাই, কারণ আমরা বলছি যে যে কোনো মাত্রা আমার জন্য এটা ক্ষতিকারক, আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, স্বাস্থ্যের জন্য এটা ঝুঁকি তৈরি করছে। সুতরাং প্রিভেনশনে আমরা কিভাবে যাব, এবং এটা অনেক যে আলোচনাগুলো আমরা এখানে আজকে করছিলাম অনেকটা প্লাস্টিকের মতো। প্লাস্টিক ছাড়া এখন আমাদের জীবন চলে না, প্লাস্টিকের উপর আমরা এতই নির্ভরশীল। আর এখন মনে হচ্ছে যে সীসার উপর আমরা নির্ভরশীল। এমন কিছু নাই যেখানে সীসা নেই। আপনার হলুদ থেকে শুরু করে আপনার যে পাতিলে আমরা রান্না করছি, তারপর আপনার রং, এখানে সবখানেই তো রং আছে, খেলনা, সবকিছুর মধ্যে কিন্তু এটা চলে এসেছে। সুতরাং এটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব, এটাই কিন্তু হচ্ছে আমাদের চাই। হ্যাঁ, আমরা যখন শিশুদের নিয়ে কথা বলি, তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তো একদিকে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, আমরা আমাদের স্বাস্থ্য খাতে 1000 কোটি টাকা বিনিয়োগ করছি, আবার অন্যদিকে স্বাস্থ্য যেন আমরা সুরক্ষা না করতে পারি সেই বিষয়েও আমরা কিন্তু কাজ করে যাচ্ছি।